ভারী যানবাহনের দাপটে বেহাল রাস্তা, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। পথে নেমে ক্ষোভ আদিবাসী মানুষজনের। কয়লা, বালি, পাথর সহ আরও নানান মালবাহী ভারী যানবাহনের দাপটে রাস্তার আজ বেহাল দশা। পিচ উঠে সৃষ্টি হয়েছে গর্ত, আর এই বর্ষায় সেই গর্তে জল জমে আরও ভয়ানক রূপ নিয়েছে রাস্তা। তবে এই সমস্যা শুধু কয়েকদিনের নয়, দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছে রানীগঞ্জের জেমারি পঞ্চায়েতের অন্তর্গত কারনালি এলাকার আদিবাসী মানুষজন। যার কারণে এদিন সোমবার সেই রাস্তা দিয়ে যাতায়াতকারী সমস্ত মালবাহী ডাম্পার আটকে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন ওই অংশের শতাধিক আদিবাসী মহিলা ও পুরুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিদিনই ওই রাস্তা দিয়ে নিয়মিতভাবে ওভারলোড বালি, কয়লা বোঝাই ডাম্পার চলাচল করছে। ভারী যানবাহনের চাপে রাস্তার অবস্থা এতটাই শোচনীয় হয়ে উঠেছে যে সাধারণ মানুষের চলাচল কার্যত দুর্বিষহ হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে, কোথাও কোথাও রাস্তা বসে গিয়েছে, ফলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সুফল টুডু ও ববিতা মাড্ডিরা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে এদিন তারা রাস্তায় নেমে আন্দোলনের পথ বেছে নিয়েছে। তাদের কথায়, রাস্তার বেহাল দশার কারণে সমস্যার সবচেয়ে বড় শিকার হচ্ছে এলাকার পড়ুয়ারা। রাস্তার ধারে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন কয়েকশো শিশু যাতায়াত করে। ভাঙাচোরা রাস্তা এবং বেপরোয়া ডাম্পার চলাচলের কারণে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। তার পাশাপাশি রাস্তার বেহাল দশার কারণে আধ ঘন্টার রাস্তাটি যেতে সময় লাগছে প্রায় 1 ঘন্টারও বেশি। এদিন বিক্ষোভকারীদের সাফ হুঁশিয়ারি, রাস্তা সংস্কারের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে লিখিত আশ্বাস এবং দ্রুত মেরামতের উদ্যোগ না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার অন্তর্গত নিমচা ফাঁড়ির পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালালেও প্রতিবেদনটি লেখা অবধি বিক্ষোভ জারি রেখেছিল বিক্ষোভকারীরা। আমাদের সমস্যা আছে রোড, বুঝলেন? আমরা রোডটা বানাতে চাই, আমাদের বানা দিবে, রোডটা বানা দাও। আচ্ছা, আপনারা এখানে কি বিষয়টা? এটা গ্রামটার নাম এটা কি বলছেন? এই জন্য ওভারলোড গাড়ি যাচ্ছে, ওই জন্য আমাদের রাস্তাটা খারাপ হয়ে গেছে। কাল পরশু আমাদের এইখানে সাইডে গাড়িটা উল্টে গিয়েছিল, তো মানুষ ছিল না বলে ঠিক, কিন্তু মানুষ থাকতো এবং বাচ্চা ছেলে থাকতো না, ঘর থাকতো, ভেঙে দিত, টাকা পেতাম। বাচ্চা ছেলেগুলো থাকতো, মরে যেত, কিংবা বয়স্ক লোক থাকতো, তাহলে মরে যেত। তাহলে তো আমরা তো কি করতাম বলো? মানুষ দিতে পারতো? সামনে তো স্কুল আছে, ওইটাই তো, ছোট ছোট বাচ্চা আমাদের আসা যাওয়া করেন। আমরা তো গরিব লোক, আমাদের কাছে তো টাকা পয়সা নেই যে আমরা বড় বড় স্কুলে ভর্তি করবো বাচ্চা ছেলেগুলাকে। তাহলে হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে আসে। টোটো ভাড়াও আমাদের না, দিন মজুরি কাজ করে খায় না, করে না হয়তো খায় না। তাহলে কি গাড়ি চলে এখানে? কি মালে? কোন গাড়ি চলে? কয়লা গাড়ি চলে আর বালি গাড়ি চলে। হ্যাঁ, নাম ববিতা মাড্ডি। কোন গ্রাম এটা? কানালি ছাটাপাড়া। বালি গাড়ি চলে, ঠিক আছে, 2 নম্বর গাড়ি চলে, বালি গাড়ি চলে, কিন্তু যতক্ষণ না এই রাস্তাটা আমাদের ভালো হয় ততক্ষণ আমরা গাড়ি চলতে দিব না। কতদিন ধরে রাস্তা খারাপ আছে? এখন মোটামুটি রাস্তা খারাপ ভালো হয়েছে বেটা। কতদিন হবে? মোটামুটি টিএমসি ছিল তখন থেকে রাস্তাটা খারাপ আছে, ঠিক আছে, কিন্তু তখন ওরা রাস্তাটা বানায় না কি করে সেটা কিন্তু আমি বলতে পারছি না। কিন্তু এখন বলতে পারলাম আমি, কেননা মানে ওই দুর্ঘটনাটা হলো বলে বললাম। যদি দুর্ঘটনাটা না হতো তাহলে কে জানে আমি যে বলতাম কি না, সেটা আমি গ্যারান্টি নিতে পারছি না। কি আপনারা করবেন? এরকমই আমরা থাকবো এখানে, আমরা এরকমই থাকবো, না খেয়ে না দিয়ে এরকমই থাকবো। খারাপ হয়েছে এখানে ওভারলোড বালি গাড়ি চলছে, এই জন্য রাস্তা আমাদের খারাপ হয়ে গেছে। এই তো দেখছো 2-3 দিন আগে গাড়ি পাল্টি মেরেছিল এই আমাদের জল ট্যাঙ্কির পাশে। প্লাস আমাদের সামনে স্কুল আছে, স্কুলে আমাদের ছেলেপিলা পড়ে। তো যাই হোক, বড় গাড়ি চলছে, আসছে যাচ্ছে, ছেলেগুলো তো দৌড়ে বেড়ায়, ছোটো ছেলে, তারা তো জানে না গাড়ি আসছে কি আসছে, সেটা তো জানে না। 3 নম্বর কথা হলো, আমাদের পেশেন্ট এমার্জেন্সি যে থাকে, যে আধ ঘন্টা আমাদের রানীগঞ্জ যেতে লাগে, ওখানে আমাদের 1 ঘন্টা লাগছে এই রাস্তার জন্য। মানে কত মানা হয় তাহলে কি করবে না? আমাদের যদি এই দাবিটা না মানা হয়, রাস্তাটা যদি না ঠিক করে, তাহলে আমরা এরকমই থাকবো, না খেয়ে না দিয়ে এখানে বসে থাকবো। কতক্ষণ ধরে অবরোধ করে রেখেছেন আপনারা? এখানে আমরা ওই 9টা থেকে। প্রশাসন বলছে, আপনারা প্রশাসনের কাছে গিয়েছেন বা আরো? না, আমরা ওখানে যাই।
চাইছে? আমরা সরকার এখানে এটা আমাদের নিবেদন কি রাস্তাটা আমাদের ঠিক হবে। টিএমসি আমলে আমাদের রাস্তা ঠিক হয় না, এই সরকার এসছে তারখানে অনুরোধ রাখছি যে আমাদের রাস্তাটা ঠিক করো, তারপরে গাড়ি চালাতে দেবো, নাহলে আমরা চালাতে দেবো না। তো কি মনে হচ্ছে মানে বালি চলে হ্যাঁ, তার জন্য ওভারলোড গাড়ি চলছে। কয়লা গাড়ি চলছে, সবাই চলছে ঠিক আছে। ওভারলোডিং গাড়ি চলছে। কি নাম আপনার? আমার সুপল টুডু। কোন জায়গাটা? এটা কান্নালি লোখাইপাড়া।